একটা হিন্দু আমার কাছে কালিমা পইরা মুসলমান হয়েছে, আর একটা মহিলা কালিমা পরে মুসলমান হলো। তারা জিজ্ঞাসা করা হলো, মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি বড় সুন্দরী, তোমার চেহারাটা বড় সুন্দর, নিশ্চয়ই তোমার ধর্মের মধ্যে তোমার মূল্য আছে, নিশ্চয়ই তোমার ধর্মের মানুষগুলো তোমাকে দিয়ে মূর্তির সামনে প্রসাদ দেয়, কিন্তু তুমি কেন কালিমা পরে মুসলমান হয়েছো? হাজার হাজার মানুষ সাক্ষী আছে। এই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার বাবা মারা গেছে, আমার বাবার চিতাশালায় পোড়ানোর জন্য নিয়ে গেছে, কাঠের মধ্যে আমার বাবার লাকড়ির মধ্যে শোয়াইয়া আমার বাবার শুবাইছে, এর উপরে আবার লাকড়ি দিয়া নিচ দিয়া আগুন ধরাই দিছে। একটু পরে দেখলাম বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, এই পাটা হঠাৎ করে ঠ্যাঙ্গা বাইরা উপরে উঠে গেছে, আমার বাবার বডিটার মধ্যে লাঠি দিয়া বাইরাইতে শুরু করছে, কিন্তু দেখলাম বাবার গায়ের মধ্যে জীবনে কেউ আঘাত করে নাই, আমার চোখের সামনে বাবার পায়ের মধ্যে আঘাত করেছে। ঠিক ঘটনাক্রমে কিছুদিন পরে আমার মা মারা গেছে। আমার মা অনেক পর্দাশীলা ছিল, হিন্দু হলো, আমার মা অনেক পর্দা করত, কিন্তু আমার মার পিঠ কেউ দেখে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, পা কেউ দেখে নাই। আমার মা এত পর্দা করত। আমার আম্মা মারা গেল, আমার আম্মারে চিতাশালার মধ্যে নিয়ে গেছে, হিন্দুদের বিধি অনুযায়ী তারে পোড়াবে, লাশটাকে কাঁধে করে নিয়ে গেল, আবার লাকড়ির মধ্যে শোয়াইয়া তার উপর দিক দিয়ে লাকড়ি দিয়ে নিচ দিয়ে আগুন ধরাই দিল। আগুনটা ধরাই দিদিরই চোখের পলকে মার জামাটা পুইরা গেছে, যে এই মার বডি কেউ দেখে নাই, এই বডিটা মানুষের সামনে ওপেন হয়ে গেছে। আমি একটা মেয়ে হিসাবে বড় লজ্জা পাইছি। কিছুক্ষণ পরে আমার মা লাশটা পুড়তে পুড়তে পাটা উপরে উঠে গেছে, লাঠি দিয়া বাইরাইয়া হাত পা গুলো একবারে গোড়া বানাইছে। এই যখন আমি দেখলাম আমার বাবার করুণ চিত্র, আমি যখন দেখলাম আমার মার এমন ভাবে পুরাইলো, তখন মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে চারটা কাপড় টানাই, আবার কত সুন্দর গরম জল করে না, একেবারে বেশি গরমও দেয় না, আবার বেশি ঠান্ডাও দেয় না, কুসুম গরম জল দেয় যেন গায়ের মধ্যে আরাম লাগে। সবাই কয় গরম হইলে কত গরম দিস না, আবার ঠান্ডা হইলে গাই এত ঠান্ডা দিস না, কুসুম গরম জলটা দে যেন আরাম লাগে। কুসকু সাবানটা দে, অন্য সাবান দিলে কই ফেনা বেশি উঠবে, গায়ের মধ্যে ফেনা ফোনা লাগিয়ে দেখবে, কুসকু সাবানটা দে ভালো পরিষ্কার হয়, কিন্তু তার গায়ের ময়লাটা কাটে। এত মায়া কইরা তার লাশটাকে দাফন করে। বন্ধু রে, ও বন্ধু, একটা কথা মনে রাখবেন, হিন্দু মেয়েটার উত্তর দেখেন কত সুন্দর। আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম, কদর করতাম জানি না, আমরা তো রেডিমেড মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা ভাবতে জানি না। আজকের ঈদগার মাহফিল দিকে ভাবতে হবে, তুমি শ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক, এই মেয়েটা ডাক দিয়া বলে, ওই মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে তারা লাশটারে গোসল দেয়, আতর লোবান দেয়, চোখের মধ্যে সুরমা দেয়। আবার আছে একটা কিন্তু আছে, আমিও কিন্তু অনেক সময় লাশ যখন গোসল করাইতে যাই, ওই